আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে একটি অনুকূল পরিবেশে আবার একটি জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ওই মহান রবের আরও শুকরিয়া আদায় করি এজন্যে যে আজকে সারা পৃথিবীতে বহু মানুষ, মুসলিম ভাই ও বোনেরা প্রতিকূল একটি পরিবেশ, অন ইসলামিক রাষ্ট্রে বাস করা, এরপরে অসুস্থতার সহ নানা কারণে আমার আব্বাও হসপিটালে, এরা আজকে জুমার সালাতে উপস্থিত হতে পারবেন না, অথবা কেউ কেউ গেল জুমার পর থেকে আজকে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছেন। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আমরা এখনও দেখি প্রতিনিয়ত মাঝে মাঝে মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে। সেই সব জায়গায় হয়তোবা জুমার সালাতে মানুষ উপস্থিত হতে পারছেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মধ্যেও আমাদেরকে সুস্থ রেখে আবারও সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মহান শিক্ষক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি আমাদের প্রতি এসেছেন সতর্ককারী হিসাবে, যিনি আমাদের কাছে এসেছেন সুসংবাদদাতা হিসাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আহজাবে কথা বলে দিয়েছেন যে তিনি সতর্ককারী এবং সুসংবাদদাতা। তিনি সুসংবাদ দিয়েছেন জান্নাতের, তিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে ভালো থাকলে দুনিয়ায় আমাদের কল্যাণ রয়েছে যদি আল্লাহর কথাকে মানা যায়, তাকওয়া অর্জন করা যায়, এই সুসংবাদ দিয়েছেন। তিনি আমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন জাহান্নামের, তিনি আমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন মৃত্যুর পরের সময়ের কথা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেভাবে ভীতি প্রদর্শন করতে বলেছেন সেভাবে আমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন। প্রত্যেকটা মুহূর্তে বলে দিয়েছেন যে তোমাদের জন্য চক্ষু বন্ধ করার পরে কবরে আযাব থাকতে পারে যদি আল্লাহর নির্দেশিত পথে না চলো, আবার পরকালে তোমাদের প্রত্যেকটা বিষয়ে হিসাব দিতে হবে। আবার তিনি কথাও বলেছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন 85 নম্বর আয়াতে যে তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তাহলে তোমাদের জন্য রয়েছে কঠিন আযাব। দুনিয়ায় গজবের কথাও বলে দিয়েছেন, দুনিয়ার গজব এবং পরকালের আযাবের কথাও বলে দিয়েছেন। এরকম প্রত্যেকটা বিষয়ে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। আমরা জানি বিগত দিনে আল্লাহর নাফরমানি করার কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এই সব বিষয়ে তিনি সতর্ক করেছেন। তিনি আমাদের শিক্ষক ছিলেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা দরুদ পেশ করছি। আজকে একটা বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমাদের আমলনামা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যমে জিবরিল আলাইহিস সালামকে দিয়ে এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন। 18 নম্বর সূরা কাহফের 49 নম্বর আয়াতে চমৎকার করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে অউদিয়াল কিতাব, যে আল্লাহ কিয়ামতের দিন যারা আল্লাহর নাফরমানি করেছে, গুনাহ করেছে, তাদেরকে সতর্ক করছেন। কি বলছেন? অউদিয়াল কিতাব। আর সেদিন আমলনামা তাদের সামনে রেখে দেওয়া হবে, প্রত্যেকটা মানুষের সামনে সেদিন আমলনামা রেখে দেওয়া হবে। আর কি বলা হবে? ফাতারাল মুজরিমিনা মুসফিকিনা মিম্মা ফিহি। ওই দিন এই যে কিতাব আমাদের সামনে রাখা হবে, সেই কিতাবে তারা দেখবে প্রত্যেকটা মানুষ যে সে কি করেছে কি না করেছে, কি গুনাহ করেছে, এবং যারা অপরাধী, যারা গুনাহগার, তারা ভয়ে আতঙ্কগ্রস্ত থাকবে। আল্লাহ নিজে বলে দিচ্ছেন। এরপর একটু বলছেন ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, এবং তারা বলবে হায় আমাদের দুর্ভোগ, বলতে থাকবে আমাদের দুর্ভোগ। মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব যাতে ছোট বড় কিছুই রেকর্ড করা বাকি নাই, সব কিছু রেকর্ড করা হয়েছে, কিছুই বাদ দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ, বিষয়টা অনেক কঠিন। আপনি খেয়াল করে দেখুন, আজকের দিনে এসে আমি প্রায়ই আপনাদেরকে বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে যখন এই কথা বলতেন তখন কিন্তু এগুলো বিশ্বাস করা খুব কঠিন ছিল, খুবই কঠিন ছিল। কারণ তখন লেখা হতো কিসে? খেজুরের পাতায়, চামড়ার মধ্যে, পাথরের মধ্যে, এরকম ভারী ভারী জিনিসই লেখা হতো। কাগজ ছিল না বললেই চলে। এই সব জিনিসে লিখে একটা মানুষের গোটা জীবনে সে যা কিছু করে সব কিছু কি লিখে রাখা সম্ভব? কাফেরদের জন্য এটা বিশ্বাস করা কঠিন ছিল। কিন্তু আজকের দিনে এসে অনেক সহজ, অনেক সহজ। আজকে সিসিটিভি ক্যামেরা আবিষ্কার করা হয়েছে। যেই সব জায়গায় হাই রেজলিউশন ক্যামেরা আছে, মনিটর করা হয় একটা জায়গায় বসে, কি হয় না হয়, কি কালার পর্যন্ত, আপনি কি কালারের টুপি মাথায়, কি কালারের জামা গায়ে ছিল, দাড়ি পাকা ছিল না,
কাঁচা ছিল, সব কিছু ওই ক্যামেরায় ধরা পড়ে যায়। আজকের দিনে সেগুলো বোঝা খুব সহজ। যখন সিসি ক্যামেরা ইনস্টল করা হয় কোনো জায়গায়, তখন বলে দেওয়া হয় আমার যেন অন্তত 2 মাসের ব্যাকআপ থাকে, 1 বছরের ব্যাকআপ থাকে। আরও সেন্সিটিভ জায়গাগুলোয় 1, 1.5, 2 বছর, 3 বছর এরকম ব্যাকআপ থাকে। আল্লাহ রব্বুল আলামিন কি এমন কোনো আবিষ্কার করতে পারেন না যে গোটা জীবন আমি 60, 65, 70, 100 বছরে যা আমল করেছি সব কিছু রেকর্ড থাকতে পারে? আল্লাহর তো এরকম বড় কোনো সার্ভার লাগে না। আল্লাহ এমন করে সৃষ্টি করে রেখেছেন আমাদের জন্য, আমরা সেটা জানিও না। আজকের দিনে আমরা দেখি 360 ডিগ্রি ক্যামেরা আছে, যে ক্যামেরা ছোট্ট ছোট্ট ক্যামেরা, খুব বেশি বড়ও না, একদম বুতামের মতো এরকম লাগিয়ে দেওয়া হয়, 360 ডিগ্রিতে সে রেকর্ড করতে থাকে। একদম চারদিকেই যা কিছু আছে রেকর্ড করতে থাকে, কিছু বাদ যায় না। তাহলে আজকের দিনে এগুলো বোঝা খুব সহজ না? ডান দিকে একজন ফেরেশতা, সে ভালো লিখতে থাকে, বাম দিকের ফেরেশতা আমার খারাপ কাজগুলো লিখতে থাকে। কিচ্ছু বোঝার দরকার নাই, আপনার ওরকম বড় কিছু ভাবারই দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার 2 কাঁধে 2টা 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে দিয়েছেন। ফেরেশতাদের এটাই কাজ, তারা রেকর্ড করছে, সার্বক্ষণিক রেকর্ড করছে প্রত্যেকটা বিষয়। আজকে খেয়াল করে দেখেন, প্রত্যেকটা বিষয় আমাদের শিক্ষা আছে। আজকে পরকাল বোঝা অনেক সহজ। এবার ওমরায় যাওয়ার সময় বাহরাইনের এয়ারপোর্ট যখন ক্রস করছিলাম, আমার হাজী সাহেবরা গেছেন ডিরেক্ট ফ্লাইটে, আমি গেছিলাম একটু ট্রানজিট ফ্লাইটে। বাহরাইনের এয়ারপোর্টে যখন হ্যান্ড লাগেজ চেক করে, ওই মেশিন অটোমেটিক, তাদের মধ্যে এমনভাবে সফটওয়্যার সেট করা আছে, যেই লাগেজের মধ্যে ওদের ধরা লাগে এরকম কিছু আছে, ওই লাগেজটা অটোমেটিক অন্য লাইনে চলে যায়, অন্য টেবিলে চলে যায়। ওই অফিসারের খেয়ালও রাখা লাগে না। সুবহানাল্লাহ, বিষয়টা কি এত সহজ? তো যেই মানুষ এটা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারে বলেন? ছোট্ট একটা সেফটি পিন যদি থাকে কারো ব্যাগের মধ্যে, একটা আলপিন যদি কারো ব্যাগের মধ্যে থাকে, ছোট্ট একটা কেচি যদি কারো ব্যাগের মধ্যে থাকে, একটু লিকুইড যদি কারো ব্যাগের মধ্যে থাকে, সেটা দেখা যায় 2টা লাইন, যার মধ্যে কিছু নাই সে সোজা বেরিয়ে যায়, আর যার মধ্যে এরকম কিছু আছে সে অন্য লাইনে ব্যাগটা চলে যায় অটোমেটিক। অফিসারের খেয়ালও করা লাগে না। অফিসার যখন দেখে যে ব্যাগটা অন্য লাইনে গেছে, তখন সে চেক করে। এটা যেই মানুষ এগুলো করতে পারে, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই মানুষ আমার এরকম 2 কাঁধে 2 ফেরেশতা দিয়ে একটা ভালো কিছু লিখবে, একটা খারাপ কিছু লিখবে, এরকম সৃষ্টি করা কি আল্লাহর পক্ষে খুবই কঠিন? খুব কঠিন নয়। আজকের দিনে আপনাদেরকে আরো বলেছি, আপনারা যারা বিজনেস করেন, বিভিন্ন জায়গায় আপনাদের অফিসের অ্যাড্রেসগুলো গুগলে সেট করা আছে, আপনারা খেয়াল করে দেখবেন, প্রতি মাস যায় আপনার একটা রিপোর্ট চলে আসে মেইলে। আমার এই হাউজিংয়ের কিছু মেইল আছে, আমার এই দোকানের মেইলে সেট করা আছে গুগলে, প্রতি মাসে রিপোর্ট চলে আসে যে আমার এই দোকানটা কয়জন সার্চ করেছে, গুগলে সার্চ করে এই দোকানে কয়জন এসেছে, কতজন টেলিফোন করেছে, মাসের শেষ একটা রিপোর্ট চলে আসে। গুগল জানেও না, গুগলের লোকজন যে যাই না দেখে দেখে পাঠায়, বিষয়টি তা নয়। এগুলো অটো সেট করা, সব অটোমেটিক চলে আসে মানুষের কাছে, আপনার কাছে চলে আসে এরকম। সুবহানাল্লাহ। যে মানুষ এটা করতে পারে, আপনি কই আছেন না আছেন, আমি যে সময় বাইরে থাকি, আমার ঘরে আমি, আমার ওয়াইফ, আমার বড় মেয়ে, গুগলে লাইভ লোকেশন সেট করা আমাদের। আমি কই থাকি না থাকি, কিভাবে থাকি, কোন হোটেলে থাকি, সব কিছু সে জানে। এখান থেকে আমার মেয়ে দেখতে পারে, আমার ওয়াইফ ইচ্ছা করলে দেখতে পারে, আমি ইচ্ছা করলে দেখতে পারি। যে মানুষ এটা করতে পারে প্রযুক্তির মাধ্যমে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পারেন? কি বলছেন এখানে? আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, যে ছোট বড় এমন কিছু নাই আপনার জীবনের যা এই কিতাব থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিচ্ছু বাদ যাবে না, কিছুই না। আপনি হয়তোবা সিসিটিভি ক্যামেরা যখন খুঁজতে থাকেন, ক্যামেরা একদিকে সেট করেছেন, এখানে গেটের দিকে হয়তোবা সেট করা আছে, ওইটা হয়তোবা দেখছেন যে বেরিয়ে গেছে, এত ছোট লেখা। একবার আমার মনে আছে, ভাই বলতে পারবেন, অহব ভাইয়েরা, যে এক সিএনজিতে ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে, কিন্তু এত ছোট লেখা এবং রেজুলেশন কম থাকার কারণে ওই সিএনজিটা ট্র্যাক করা সম্ভব হয় নাই। আমার যতটুকু মনে পড়ে এরকম একটা ঘটনা ছিল। আল্লাহর ক্ষেত্রে কি এরকম হবে? আল্লাহর ক্ষেত্রে কি রেজুলেশন এরকম কম থাকতে পারে? আল্লাহর ক্ষেত্রে কি অন্ধকারে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রেকর্ড করতে পারেন না? বিষয়টি এমন। এখন তো অন্ধকারেও সিসিটিভি রেকর্ড করে, রেজুলেশন বেশি হওয়ার কারণে স্পষ্ট দেখতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেমালুম ভুলেই যাই। আমরা যখন অন্যায় করি, যখন মানুষ দেখে না,
যখন মানুষের চোখের আড়ালে থাকে তখন আমি এক মানুষ, যখন মানুষের চোখের সামনে থাকি তখন আমি অন্য মানুষ হয়ে যাই। আমরা ভয়ই পাই না, আমাদের মনেই থাকে না যে আমি শুধু নয়, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দেখছেন। এই ভয়টা তো আমাদের থাকা উচিত। একটা ঘটনা শুনেছিলাম, আমি সত্যতা জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরছেন, এক ঘরে দুধ বানানো হচ্ছে। সেই দুধের মধ্যে মা বলছেন যে তুমি, মেয়েকে বলছেন যে তুমি এই দুধের মধ্যে একটু পানি দিয়ে বাড়িয়ে দাও। বলেছেন না, এটা করা যাবে না। বলছে এখন তো রাতের বেলা, বা এখন তো তুমি আমি আছি, কেউ দেখবে না, এটা করো, সমস্যা কি? ওই মেয়ে বলেছেন না, দুনিয়ার কেউ না দেখলেও রব্বুল আলামিন আমাদের এই বিষয়টা দেখছেন। প্রত্যেকটা মুমিনের এই অনুভূতি থাকা উচিত। প্রত্যেকটা মুমিনের যে কোনো সিদ্ধান্তের সময়, এমনকি মনের মধ্যেও যদি কোনো সিদ্ধান্ত নেয়, কোনো পরিকল্পনা করে, তখন চিন্তা করা উচিত যে রব্বুল আলামিন আমার এই পরিকল্পনাটুকু জানেন, রব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি কি করছি, আমি কি চিন্তা করছি। আল্লাহ তাআলা সতর্ক করছেন এখানে, ছোট বড় কোনো কিছু বাদ দেওয়া হবে না তোমার রেকর্ড করা থেকে, এবং কাল কিয়ামতের ময়দানে সবকিছু ওপেন করে দেওয়া হবে। এরপরে কি বলছেন? ওয়াজাদু মা আমিলু হাযিরান, তারা যত কাজই করে এসেছে সবই তাদের সামনে হাজির করা হবে। যা কিছু করে আসছে দুনিয়ায় সবকিছু তাদের সামনে হাজির করা হবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার প্রভু কারোর প্রতি জুলুম করেন না। 18 নম্বর সূরা কাহাফের 49 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন আবার মনে করিয়ে দিচ্ছেন যে আল্লাহ কোনো জুলুম করেন না। আপনি যে কিয়ামতের দিন বলবেন যে রব্বুল আলামিন আমি তো এটা করি নাই, কোনো সুযোগই থাকবে না। আল্লাহ জুলুম করবেন না আমাদের প্রতি। আমি যা করেছি সে কারণেই আপনার বিচার হবে, আমার বিচার হবে। আমি ভালো কাজ করেছি সে কারণেই আমাকে পুরস্কৃত করা হবে। সূরা ইসরা 17 নম্বর সূরা ইসরা অথবা বনি ইসরাইল এর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার ঘাড়ে সংযুক্ত করেছি। এখানেও কিন্তু বোঝা যায় এই ঘাড়ের উপরেই প্রত্যেকটা মানুষের কর্মকে সংযুক্ত করে রাখা হয়েছে। এখানে রয়ে গেছে সব, এখানে রেকর্ড হচ্ছে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিন তার জন্য আমি তা বের করে দেব একটি কিতাব। ওই যে একই কথা, কিতাব আকারে কাল কিয়ামতের দিন আমাকে বের করে দেওয়া হবে। আজকে ছোট্ট একটি জিনিস, আমি এর আগে কয়েক জুমা আগেও বলেছিলাম, কোর্টে একটা শুনানি শুনতেছিলাম, যখন আইওকে জেরা করা হচ্ছে, অ্যাডভোকেট জেরা করছেন, আইও একটু ভুলভাল মিথ্যা সিথ্যা বলতেছেন। এরপরে পরক্ষণে একটু পরে ম্যাজিস্ট্রেটের সামনে যখন উকিল বলছেন যে ভাই আপনি খুব সাবধানে বুঝে কথা বললেন, কারণ আপনি যেখানে এই কাজটা করছেন সেখানে কিন্তু সিসি ক্যামেরা আছে, তখন আইওর ভুল পাল্টাই গেছে। সে বলতেছে আমি আসলে মনে নাই, বহুত দিন আগের তো, একটু ভুল টুল হইতে পারে। কারণ দেখেন, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে কিয়ামতের দিন? আল্লাহ এজন্যই কিন্তু মনে করিয়ে দিচ্ছেন যে তোমাকে সব রেকর্ড করা হচ্ছে। আজকে বড় বড় অফিস, বড় বড় ব্যাংক, যেখানে ঢোকার সময় দেখবেন যে গেটের মধ্যে লেখা থাকে এই প্রতিষ্ঠানের সব কিছু সিসি ক্যামেরায় রেকর্ড করা হয়, যে এই জায়গায় যে আকাম সাকাম করবা একটু বুঝে শুনে চলাফেরা করো, কারো একটা জিনিস নিয়ে যাবা অথবা কিছু করবা, কারো দিকে কুনজরে তাকাবা, কারো একটা ব্যাগ ধরে টান দেবা, একটু হিসাব করো, কারণ এখানে কিন্তু সিসি ক্যামেরা আছে। আল্লাহ এরকম আমাদেরকে সতর্ক করছেন যে তোমার কাছে সিসি ক্যামেরা আছে। গোটা দুনিয়ায় যা কিছু হচ্ছে প্রত্যেকের কাঁধে একটা সিসি ক্যামেরা আছে। গোটা দুনিয়ায় যা কিছু হচ্ছে আল্লাহর নখদর্পণের বাইরে নয়, সবকিছু রেকর্ড করা হচ্ছে। কিতাবান ইয়ালকাহু মানসুরা, সে কিতাব সে পাবে উন্মুক্ত, খোলা সে কিতাব পাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 3 নম্বর সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে বলেছেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সুই, সেদিন প্রত্যেকে উপস্থিত ভাবে সে যা ভালো আমল করেছে এবং সে যা মন্দ আমল করেছে। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকে এগুলো উপস্থিত পাবে, ভালো মন্দ যা কিছুই করেছে। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, তখন সে কামনা করবে যদি মন্দ কাজ তার মধ্যে বহুদূর ব্যবধান হতো। প্রত্যেকটা মানুষ সেদিন কামনা করবে ওইটা পাওয়ার পরে যে আমার যে মন্দ কাজগুলো আছে সেই কাজগুলো যদি একটু দূরে থাকতো, কিন্তু আসলে দূরে থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখিয়ে দিবেন আমাদেরকে, সব চোখের সামনে দেখিয়ে দিবেন আপনি আমি কি কাজ করেছি, ভালো করেছি অথবা মন্দ করেছি।
সবকিছু। ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আর আল্লাহ তোমাদের তার নিজের ব্যাপারে সাবধান করছেন। ওই যে বলছি, আল্লাহ সাবধান করে দিচ্ছেন আমাদেরকে। আল্লাহু রাউফুম বিল ইবাদ, এবং আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। এই কাজটা যে আমাদেরকে খালি ভয় দেখানোর জন্য করেন বিষয়টি তা নয়, আমাদেরকে সতর্ক করেন। এজন্যে আল্লাহ চান না কোনো ব্যক্তি জাহান্নামে পুরুক, আল্লাহ চান না কোনো ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়া হোক। এজন্যই বারবার আমাকে সতর্ক করছেন, আপনাকে সতর্ক করছেন যে তুমি সতর্ক হয়ে চলো, তুমি ভালো কাজ করো, মন্দ কাজ থেকে দূরে থাকো, প্রত্যেকটা মুহূর্তে খেয়াল করো। তুমি মুমিন ব্যক্তি, প্রত্যেকটা মুহূর্তে খেয়াল করো যে আল্লাহ তোমাকে কি নির্দেশ দিয়েছেন সেগুলো করো, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকো। ৭৫ নম্বর সূরা কিয়ামাহ এর ১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামাত ওয়া আখর, সেদিন মানুষকে জানিয়ে দেওয়া হবে সে কি আমল করে আগে পাঠিয়েছে এবং কি পিছনে রেখে এসেছে। আমল করে আমরা এই যে ভালো কাজগুলো করা হয়, এগুলো আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হয়, আল্লাহর কাছে জমা থাকে এই ভালো কাজগুলো, এবং আমাদের সহায় সম্পত্তি, ধন সম্পদ, সন্তানাদি যেগুলো থাকে সেগুলো আমরা পিছনে কিন্তু রেখে যাই না। এগুলো ভালো কাজেও লাগতে পারে, খারাপ কাজেও লাগতে পারে। আপনার অনেক সম্পত্তি ছিল, আপনি একটা সিনেমা হল বানিয়ে এখানে রেখে গেলেন, আপনি একটা খারাপ কাজের জন্য রাস্তা তৈরি করে গেলেন, যার মাধ্যমে প্রতিনিয়ত খারাপ কাজ হতে থাকলো। আপনার সন্তানদেরকে কোনোদিন কোরআনের আলোয় আলোকিত করার চেষ্টা করলেন না, পরকাল সম্পর্কে তাকে সতর্ক করলেন না, তাকে শুধুমাত্র সম্পত্তিই দিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, কিন্তু মুসলমান বানানোর জন্য চেষ্টা করেন নাই। কিয়ামতের দিন সেও আপনার জন্য এই যে পিছনে রেখে যাওয়া জিনিস, এগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে দেখিয়ে দিবেন। ওই সন্তানরা আমার জন্য কি করেছে, যা কিছু করেছে প্রত্যেকটা আমলের একটা অংশ আপনাকে আমাকে দেয়া হবে। আমার চেষ্টাই থাকে না, হ্যাঁ আপনার আমার যদি চেষ্টা থাকতো কিন্তু আমি ব্যর্থ হয়েছি, পারি নাই, তখন কিন্তু আলাদা কথা ছিল, কিন্তু আমরা তো করিই না। আমরা কেউ দেখবেন একটা ভ্রান্ত ধারণার মধ্যে আছি, আমরা শুধুমাত্র চিন্তা করি আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়ানো, অথবা হাফেজ বানানো, অথবা কারি সাহেব বানানো, এটাই দিনই কাজ। কোনো মানুষ আমরা মনেই করি না যে একজন মুসলিম ডাক্তার বানানো কত জরুরি। একজন মুসলিম ডাক্তার যদি হতো, সে তো মানুষকে গলা কাটতে পারতো না, সে তো মানুষদের যেন তেনভাবে টেস্ট লিখতে পারতো না। একজন মুসলিম ইঞ্জিনিয়ার যদি হতো, সে তো অন্যায়ভাবে আপনার ফাইল আটকিয়ে এরপরে আপনার কাছ থেকে টাকা নিতে পারতো না। এজন্য হাফেজ, আলেম, মাওলানা যত বেশি বাংলাদেশে এখন জরুরি, তার চেয়ে বেশি জরুরি মুসলিম ডাক্তার, মুসলিম ইঞ্জিনিয়ার, মুসলিম শিক্ষক, এরকম সব কিছু, মুসলিম গবেষক, মুসলিম রাষ্ট্রপ্রধান, ইমানদার রাষ্ট্রপ্রধান, এটা বেশি জরুরি। কিন্তু আমরা এগুলো মনেই করি না। আপনার আমার উচিত শুধুমাত্র মাদ্রাসায় পড়ানোর পিছনেই কল্যাণ খুঁজলে হবে না। আপনার আমার উচিত আমার সন্তানকে মুসলিম ডাক্তার বানানো, মুসলিম ইঞ্জিনিয়ার বানানো, মুসলিম গবেষক বানানো, মুসলিম শিক্ষক বানানো, মুসলিম নেতা বানানো। আপনার পরিকল্পনায় এটা থাকা উচিত। কিন্তু আমরা তো মুখ ফিরিয়ে রাখি। আমরা যারা দাড়ি টুপি আছি, অথবা যারা একটু ভালোভাবে চলার চেষ্টা করি, এই সব ধৈর্যের মধ্যে যাই না। না, সমাজ চর্চা চড়ে চালাও, আর আমরা খালি মসজিদে নামাজ কালাম পড়বো, নিজে খাই দিয়ে মরতে পারলেই শেষ। না, এত সহজ নয়। তাই দায়িত্ব আমার আপনার আছে সবার। আপনার সন্তানকে দায়িত্বশীল হিসেবে বানাতে হবে, সমাজ পরিচালক হিসেবে বানাতে হবে, আমরা পরিকল্পনা থাকতে হবে এভাবে। যাই হোক, আমি যেদিকে ছিলাম, কিয়ামতের ময়দানে এই যে পিছে আমরা যা রেখে গেলাম আমাদের সন্তানদেরকে, সেই সন্তানের আমল সম্পর্কেও আমাকে দেখিয়ে দেওয়া হবে। আমাকে বলা হবে তুমি কি নিয়ে এসেছো, আল্লাহর কাছে কি পাঠিয়েছো, এবং পিছনে কি রেখে এসেছো, এগুলো আমাকে দেখিয়ে দেওয়া হবে। ৭৫ নম্বর সূরা কিয়ামার ১৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ২৩ নম্বর সূরা মুমিনুনের ৬২ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমরা কোনো ব্যক্তির উপরে তার সাধ্যের বাইরে দায়িত্বের বোঝা চাপাই না। কিয়ামতের দিন যদি আমরা বলি না অনেক সময় যে আসলে এই সব কাজ আসলে আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ রসুলের নির্দেশিত পন্থাকে বলি, কোরআনুল কারীমের নির্দেশনাকেও আমরা বলি এটা আসলে মানতে পারছি না, আমার পক্ষে এটা সম্ভব নয়। না, আপনাকে সকল কিছু জিজ্ঞেস করা হবে না। আমি এখানে খুতবা দিচ্ছি, আমাকে খুতবা সম্পর্কে জিজ্ঞেস করা হবে তুমি মানুষকে কি বলেছিলে, সতর্ক করার চেষ্টা করেছো কিনা, কোরআনের আয়াতগুলো পৌঁছে দিয়েছো কিনা, ওহীর জ্ঞান মানুষকে পৌঁছে দিয়েছো কিনা। সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে বলেছে, প্রায় আপনাদেরকে বলি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমাকে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে, ওহীর কথা। আমাকে জিজ্ঞেস করা হয় এই কথা
আমাকে জিজ্ঞেস করা হবে আমার সন্তান আদির জন্যে, আমাকে জিজ্ঞেস করা হবে আমার পরিবারের জন্যে, আমাকে জিজ্ঞেস করা হবে আমার বিজনেসের জন্যে। কিন্তু যিনি রাষ্ট্রপ্রধান তাকে রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যিনি চাকুরি করেন তাকে সে চাকুরি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তাকে এই খুতবা সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। যিনি চাকরি করেন তাকে রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। আবার যিনি রাষ্ট্র পরিচালনা করেন তাকে এই খুতবা সম্পর্কে হয়তো জিজ্ঞেস করা হবে না, তাকে চাকরি সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। প্রত্যেকের স্ব বিষয়টুকুকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দায়িত্বই দিয়েছেন বুঝে শুনে। এমন কোনো দায়িত্ব আমাকে দেয়া হয়নি যেই দায়িত্ব আপনি পালন করতে পারবেন না। এর জন্য বলার কোনো সুযোগ নেই যে আমি পারি নাই। তাহলে খুতবা দিচ্ছি কেন আমি? যদি নাই পারি, ওহির কথা যদি নাই পৌঁছে দিতে পারি, তাহলে খুতবা দিচ্ছি কেন? ছেড়ে দেওয়া উচিত। আপনি যদি মনে করেন যে রাষ্ট্রের দায়িত্ব আমি নিয়েছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবং হাদিস আমাকে যেভাবে চালাতে বলেছে রাষ্ট্র সেভাবে আমি পারছি না, তাহলে আপনার ছেড়ে দেওয়া উচিত। আপনি ব্যবসা করতে পারছেন না, যে না কোরআনের আলোকে আমি আমার ব্যবসাটা পরিচালনা করতে পারছি না, তাহলে আপনার ব্যবসা ছেড়ে দেওয়া উচিত। কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। আপনার সাধ্যের বাইরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিছু চাপিয়ে দিবেন না। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আমাদের কাছে রয়েছে একটি কিতাব যা সত্য বলে দেয়। কিয়ামতের দিন আল্লাহ বলছেন আমাদের কাছে যে কিতাব আছে যেটা সত্য বলে দিবে, কিছু মিথ্যা বলবে না। ওয়াহুম লা ইউযলামুন, আর তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। আল্লাহ বারবারই বলে দিচ্ছেন যে আপনি ওই কাল কিয়ামতের ময়দানে অস্বীকার করব অথবা আমি মনে করব যে আমার উপরে জুলুম করা হয়েছে, আল্লাহ বলছেন কোনো প্রকার জুলুম তার উপরে করা হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 45 নম্বর সূরা জাসিয়ার 29 নম্বর আয়াতে বলেছেন, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, এই যে আমাদের করা রেকর্ড, এটি কথা বলবে তোমার বিরুদ্ধে একেবারে সত্য এবং হুবহু। এই যে রেকর্ড আছে, সেই রেকর্ড তোমার বিরুদ্ধে কথা বলবে সত্য এবং হুবহু বলবে, যা কিছু আছে তাই বলবে, দাড়ি কমা কিছু বাদ দিবে না, কোনো কালার বাদ দিবে না। আপনি যেই কালারের আছেন সেই কালারই বলবে। আপনার দাড়িতে মেহেন্দি দেওয়া থাকলে সেই মেহেন্দি দেওয়াই দেখাবে আপনাকে। আপনার কাঁচা দাড়ি নিয়ে আপনি যদি মারা যান, আপনার কাঁচা দাড়িই দেখাবে। আপনি অন্যায় যেদিন করেছেন সেদিন কি পোশাকে ছিলেন সেটাই আপনাকে দেখানো হবে। আপনার মনের মধ্যে যা ছিল সেটাই আপনাকে দেখানো হবে। আপনার হাত ছিল না ছিল সেটাই আপনাকে দেখানো হবে, একটু ব্যতিক্রম করা হবে না, হুবহু দেখানো হবে। এরপরে কি বলছেন, ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, তোমরা পৃথিবীর জীবনে যা করতে আমরা সবই রেকর্ড করে রেখেছি। আমি বারবার এখানে বেশ কয়েকটা আয়াত উল্লেখ করেছি। আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বারবার সতর্ক করছেন যে তোমার সবকিছু রেকর্ড হচ্ছে। গোপনে করো আর প্রকাশ্যে করো, জুলুম করো, বুঝে করে না বুঝে করো, সবকিছু রেকর্ড করা হয়। সাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন, বিচক্ষণ বুদ্ধিমান সে যে আত্মপর্যালোচনা করে এবং মরণার পরে মুক্তির সাফল্যের জন্য কাজ করে, আর অক্ষম ও নির্বোধ সে যে নিজের নফসের কামনা বাসনার অনুসরণ আনুগত্য দাসত্ব করে অথচ আল্লাহর কাছে আশা করে মুক্তির চেষ্টা না করে বসে থাকে। আমাদেরকে বলছেন আল্লাহ রসুল যে ওই ব্যক্তি বিচক্ষণ যে আত্মপর্যালোচনা করে। আমি যে কথাগুলো আজকে আপনাকে বলছি, হয়তো বা এতদিন আমাদের ব্যস্ততা নানান কারণে আমি ভুলেই গিয়েছিলাম অথবা এতটা সম্বিত ফিরে পাইনি। আজকে আমাদের দায়িত্ব এই কথাগুলো বলার পরে এখন আত্মসমালোচনা করা, ফিরে আসা, যে আমি যেদিন থেকে বুঝতে শিখেছি সেই দিন থেকে আমার অবস্থা কি, আমার আমল কতটুকু, আমার ফুফুর সম্পদ আমি দিয়েছি কিনা, আমার বোনের সম্পদ আমি দিয়েছি কিনা, কোনো অন্যায় আমি করেছি কিনা, জুলুম করেছি কিনা, আমার স্ত্রীর প্রতি জুলুম করেছি কিনা, আমার শ্বশুরের কাছ থেকে জোর করে কিছু আদায় করেছি কিনা, সমাজে আমি কাউকে হেয় প্রতিপন্ন করেছি কিনা। তাহলে এখন আপনাকে আত্মসমালোচনা করে সেখান থেকে ফিরে আসা উচিত। পারলে সাধ্যের মধ্যে থাকলে সেটা ফেরত দিয়ে দেওয়া উচিত। যদি না পারি, কিয়ামতের দিন হুবহু আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখিয়ে দিবেন। আর এখন যদি ফেরত দেই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 25 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলেছেন, কেউ যদি তওবা করে ফিরে আসে এবং সেই তওবার উপরে থাকে মৃত্যু পর্যন্ত, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিগত দিনে আপনি যে গুনাহ করেছেন সেগুলোকে আল্লাহ সওয়াবে পরিণত করে দিবেন। আল্লাহ কত দয়াবান আপনি চিন্তা করতে পারেন। আপনি খেয়াল করেন তো, আপনাকে 50,000 টাকা মেরে দিয়েছে 5 বছর 7 বছর 10 বছর আগে। আজকের দিনে এসে যদি আপনার কাছে মাপ চায়, টাকা ফেরত দিতে সে পারছে না, আপনার কাছে হাতে পায়ে ধরে মাপ চায়, একদম তার পরিবার সহ সে ছোট্ট ছেলেটা পর্যন্ত এসে যদি আপনার পায়ে হাত দিয়ে মাপ চায়, আপনি কি পুরোপুরি মাপ করে তাকে বলবেন যে ঠিক আছে তুমি যে মাপ তো করলামই, আরো 50,000 টাকা নিয়ে যাও? মাপ করাই কঠিন হবে।
আপনি হিসাব করবেন, এতদিন পরে তোমার মনে পড়ছে, আজকে বউ বাচ্চা নিয়ে আসছো, আগে মনে ছিল না। হ্যাঁ, যদি তাকে দুর্বল দেখেন, হয়তোবা হৃদয়টা যদি আপনার নরম হয়, আপনি ক্ষমা করে দিবেন। কিন্তু এমন তো হবে না যে আপনি আরো 50,000 দিয়ে দিবেন, অথবা এরকম হিসাব করবেন, যদি দিছিলাম তো 10 বছর আগে, সেই 50,000 ভ্যালুতে এখন এত, এইটা পরিমাণ ফেরত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি ফেরত আসেন, আমি যদি তওবা করে ফেরত আসতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া করে বিগত দিনের এই গুনাহকে আমাকে সওয়াবে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আজকে আত্মসমালোচনা করব। নির্বোধের মতো এই পৃথিবীতে আমরা চলবো না, আমরা মুমিনরা এটা চলতে পারি না। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব রয়েছে, সে দায়িত্বের ব্যাপারে আমরা সচেষ্ট হব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 84 নম্বর সূরা ইনশিকাকের 7 এবং 8 নম্বর আয়াতে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেখানে যার কিতাব দেয়া হবে ডান হাতে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার কাছ থেকে নেওয়া হবে একটা সহজ হিসাব। কাল কিয়ামতের ময়দানে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, তার কাছ থেকে একটা সহজ হিসাব নেওয়া হবে। আর যার বাম হাতে দেওয়া হবে, তার কাছ থেকে হিসাব নেওয়া হবে কঠিন, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 99 নম্বর সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সুতরাং সে যা কিছু আমল করুক, তার অনুপরিমাণ ভালোও সে কাল কিয়ামতের ময়দানে দেখতে পারবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং অনুপরিমাণ যদি সে খারাপ কাজও করে, মন্দ কাজও করে, তাও তাকে দেখিয়ে দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে। আপনি আমি যদি চিন্তা করি, আমাদেরকে যদি ধরা হয়, তাহলে আমরা কি বাঁচতে পারবো? আসলে আল্লাহর অনুগ্রহ ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন উজরাকে উপদেশ দিচ্ছিলেন, হে কাব বিন উজরা, সালাত আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল, দান গুনাহসমূহকে সেইভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। আমরা কিন্তু দানের ক্ষেত্রে আমাদের ঘাটতি অনেক বেশি। আপনাদেরকে অনেক বলেছি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ, তারা তাদের সব কিছু দিয়ে দিতেন, বিলীন করে দিতেন। একজন সাহাবী, এই ঘটনা আপনাদেরকে আগেও বলেছি, একজন সাহাবী, আল্লাহ রাসূল পৃথিবী থেকে চলে গিয়েছেন, একজন সাহাবী তার 700 উটের পিঠে সব মালপত্র বোঝাই করে, তার ব্যবসার জিনিসপত্র 700 উট, 700, সেই 700 উটের পিঠে মালপত্র বোঝাই করে মদিনার ভিতরে ঢুকতেছিলেন, ব্যবসার মালপত্র। মদিনায় ঢুকছেন, একজন সাহাবী গিয়ে বললেন, আপনার সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন আপনি জান্নাতে যাচ্ছেন, কিন্তু হামাগুড়ি দিয়ে যাচ্ছেন, সোজা হয়ে জান্নাতে যেতে পারছেন না। তিনি অস্থির হয়ে গেলেন যে আমি এতদিন আমল করলাম হামাগুড়ি দিয়ে জান্নাতে যাওয়ার জন্যে। তার মালপত্রের আর খবর নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, আমার ব্যাপারে অমুক এই কথা বলেছে, আল্লাহ রসুল কি আসলেই আমার ব্যাপারে এরকম বলেছেন? বলছেন, হ্যাঁ, তোমার ব্যাপারে এই কথা বলেছে। ওই সাহাবী ঘোষণা দিয়েছেন যে আমি হামাগুড়ি দিয়ে জান্নাতে যেতে চাই না, সোজা হয়ে হেঁটে জান্নাতে যেতে চাই। আমার এই 700 উট এবং 700 উটের পিঠে যত মালামাল আছে সব কিছু মদিনাবাসীকে আমি দান করে দিলাম। তাদের জান্নাতের কামনা বাসনা এমন ছিল। আর আজকে আমরা আমাদের সন্তানদের কথা চিন্তা করি যে আমি যদি 2টা ফ্ল্যাট না রেখে যাই, আমার সন্তানটা কোথায় থাকবে? আমার 3টা প্লট আছে, 5টা সন্তান, আর 2টা যদি না কিনতে পারি, আমার সন্তানটা কোথায় থাকবে? বহু মানুষ আছে আপনার আমার চোখের সামনে, ধানমন্ডিতে 20 কাঠার প্লট আছে, সেই প্লট কানাডায় সন্তানরা বসে আছে, বাপ এখানে মরে গেছে, খবর নাই যে ওই প্লট কার। এরকম আছে না? বহু খবর আছে, আমার কাছে আছে, আপনার কাছে না থাকলে আমার কাছ থেকে খবর নিয়ে নিয়েন। ডেভেলপাররা খোঁজে যে এই প্লটটা কার, একটু খুঁজে আনা যায় কিনা। এরকম আমরা দেখি নাই চোখের সামনে? সন্তানরা সহায় সম্পত্তি সব ফেলে রেখে ধানমন্ডিতে এক ভদ্রলোক লাইভে এসে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছে, তার সন্তানদেরকে পাশে পায়নি। এই সন্তানদের জন্য আপনি প্লট কেনার চেষ্টা করেন। হ্যাঁ, একটু আগে যে কথা বলেছি, তাকে ভালো মানুষ করার চেষ্টা করেন, তাকে মুত্তাকি বানানোর চেষ্টা করেন, তাকে মুমিন বানানোর চেষ্টা করেন, তাকে কোরআনের আলোয় আলোকিত বানানোর চেষ্টা করেন। সম্পত্তি তার জন্যে রেখে যাবেন, ততটুকু পরিমাণ রাখবেন যতটুকু আপনার রাখার সামর্থ্য আছে। অস্থির হয়ে গিয়ে প্লট কিনলেন, ফ্ল্যাট কিনলেন, এই করলেন সেই করলেন, পরকাল ভুলে গেলাম। যখন চক্ষু বন্ধ করব, আমার ওই সন্তান ওই ফ্ল্যাট বিক্রি করে সে গাঁজাও টানতে পারে, নেশাও করতে পারে, সে নারীদের পিছনে উড়িয়ে দিতে পারে। সেজন্য আমাদের পরকাল ভুলে গেলে চলবে না। ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো করতে হবে। এইখানে যে বলা হয়েছে যে দান মানুষকে গুনাহকে নিভিয়ে দেয়। আপনি আমি আজকে যদি দেখি আমার মধ্যে গুনাহের পরিমাণ অনেক বেশি, যে গুনাহের মাপ চাওয়া খুব কঠিন। আপনার সম্পত্তি আছে, আপনি এখন নিয়ত করেন কিছুটা আপনি
আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন যে আজকে এই হাদিসটা যে শুনেছি, দান করলে আমার গুনাহকে নিভিয়ে দেওয়া হবে, মিটিয়ে দেওয়া হবে, এজন্য আল্লাহ তাআলা দিয়ে দিলাম তোমাকে। মাফ করতে তো আল্লাহ তাআলা পারেন, সেটা 3 টাকা দিলেও পারেন, 3000 কোটি টাকা দিলেও পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী এই পরিকল্পনা করা উচিত। এরপরে কি বলছেন এখানে, এক শ্রেণীর মানুষ দুনিয়ার তুচ্ছ ভোগের জিনিসের বিনিময়ে নিজেকে বিক্রয় করে দেয় এবং এভাবে নিজেকে অনিষ্টের রশিতে বেঁধে নেয়। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ তারা যারা নিজেদের ক্রয় করে এবং জাহান্নাম থেকে মুক্ত করে নেয়। তারগিবের 866 নম্বর হাদিস। সম্মানিত ভাইরা, আরও 2-1টা হাদিস ছিল, আমি আর সেদিকে যাচ্ছি না। আমি মনে করছি আপনাদের জন্য এখানে যারা উপস্থিত হন, পড়াশোনা যারা মানুষ, সচেতন মানুষ, বারবার বলা লাগে না। কোরআনের একটি আয়াত, আমার আয়াতটা সরাসরি এভাবে মনে নেই, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কিছু মানুষ আছে এমন যাদেরকে কোরআনের আয়াত বলা হলে এক কান থেকে ঢুকায় আর এক কান থেকে বেরিয়ে যায়। আমাদের অবস্থাও যেন তেমন না হয়। গতকালকে একজনের বক্তব্য শুনতেছিলাম, বাংলাদেশের একজন বড় আলেম হারুন ইজহার, তিনি বলতেছিলেন আমরা যখন ময়দানে গিয়ে, মাহফিলের ময়দানে গিয়ে বা কোথাও গিয়ে হুঙ্কার দিয়ে কথা বলি, শক্ত কথা বলি, রাজনৈতিক কথা বলি, তখন মানুষ সেগুলোকে বাহাবা দেয়, সেগুলো শোনে। কিন্তু যখন কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি, তখন শোনে না। মানে তিনি বুঝাতে চেয়েছেন যখন কোরআনের কথা বলি এগুলো মানুষ উৎসাহ পায় না, এগুলো মানুষ শেয়ার করে না, এগুলো মানুষ শুনতে চায় না, এগুলো মানুষের কাছে ভালো লাগে না। ঠান্ডা মাথায় যে কথাটুকু বলেছি আপনাদেরকে, আল্লাহ তাআলা বারবার সতর্ক করে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জিনিস আপনাকে আমাকে দেখিয়ে দেওয়া হবে, কিছু বাদ যাবে না। তখন আমি কান্না করলে আমার সন্তান আমার পাশে আসবে না। গেল 2 জুমা আগে যখন ছিলাম আপনাদেরকে বলেছিলাম, সন্তান আমাকে চিনবে না, আমার স্ত্রী আমাকে চিনবে না। যেই স্ত্রীকে আপনি ভরিতে ভরিতে স্বর্ণ দিয়েছেন, যেই স্ত্রীর জন্য সম্পদ রেখে গিয়েছেন, ফ্ল্যাট কিনে দিয়েছেন, জমি কিনে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে ওই স্ত্রী আমাকে দেখে পালাবে, ওই সন্তান আমাকে দেখে পালাবে, ওই বাবা আমাকে দেখে পালাবে, যে বাবার জন্য এত কিছু করি। তাই আসুন আমরা পরকালকে মাথায় রেখে আমাদের দুনিয়ার জীবনকে সাজানোর চেষ্টা করি, আমাদের পরকালীন জীবনকে সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহি লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।